আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা cPanel এর পরিচিতি সম্পর্কে জানবো। যেহেতু আপনি আমার এই টিউটোরিয়াল দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনি আমার গত টিউটোরিয়াল দেখেছেন। যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন বক্সে থেকে লিংক নিয়ে আগের টিউটোরিয়ালটি দেখে নিন। cPanel হচ্ছে একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, যেটা এখন পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং এটা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার মাধ্যমে এর ইউজারদের ধরে রেখেছে। এছাড়াও অনেক কন্ট্রোল প্যানেল পৃথিবীতে অ্যাভেলেবল আছে। তার মধ্যে ডিরেক্ট অ্যাডমিন, প্লেস্ক, সাইবার প্যানেল ইত্যাদি উল্লেখযোগ্য। তবে সি প্যানেলটি বেশি ব্যবহার হওয়ার কারণে এটা অনেক পুরাতন এবং অনেকগুলো অপশনস যা ইউজারদের প্রয়োজন প্রায় সবকিছুই এখানে আছে। তো আমরা জানি এখন আমরা কিভাবে cPanel লগ ইন করবো। তো cPanel লগ ইন করার পর ঠিক আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। সেই ইন্টারফেসে অনেক তথ্য, আমরা অনেকগুলো টুল দেখতে পাচ্ছি, অনেক তথ্য দেখতে পাচ্ছি। তো আমরা আজকে এই যে cPanelটা আছে সেটা সম্পর্কে জানবো। তো শুরুতেই আমরা দেখে নিই যে একটা cPanel এর অনেকগুলো টুলস থাকে। সেই টুলস এর নামগুলো আমরা সহজে দেখতে আমি একটু এগুলাকে মিনিমাইজ করে নিচ্ছি। তো দেখুন আমাদের এখানে কি আছে। এখানে শুরুতে উপরে হোস্টিভারের ব্র্যান্ডিং আছে। তার ডান পাশে সার্চ করার অপশন আছে, যেখানে আপনি সহজেই সার্চ করে আপনার যে টুল দরকার সেগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে পাচ্ছেন আমাদের যে ইউজার প্রিফারেন্স, সেখানে আপনি আপনার অ্যাকাউন্টের প্রিফারেন্স দেখতে পাবেন। এছাড়া আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। স্টাইল চেঞ্জ বলতে আমরা যদি হয় না আপনার যে বর্তমান যে স্টাইল আপনি দেখতেছেন সেই স্টাইলটা পছন্দ না, তখন আপনি এই স্টাইলে যাবেন। গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে স্টাইল চেঞ্জের অপশন চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে প্রায় 5টা স্টাইল দেখতে পাচ্ছি আমরা। এই 5টা স্টাইল থেকে যেকোনো একটা স্টাইল আপনি ইউজ করতে পারবেন। তো তার নিচে আছে কন্টাক্ট ইনফরমেশন, মানে সিপমেইলের কোনো ডিস্ক ফুল হলে বা কোনো একটা সমস্যা হলে সেই বিষয়টা আপনাকে যে ইমেইলে মেল করবে সেই কন্টাক্ট ইনফরমেশন। এখানে রিসেট পেজ সেটিংস, মানে আমি যতক্ষণ যা সেটিং করলাম, এই যে সেটিংস করলাম, এটা আমি রিসেট করতে চাইলে এখান থেকে আমি রিসেট করতে পারবো। ওকে। এরপর আপনি দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে একটা জেনারেল ইনফরমেশন সেকশন। তো এখান থেকে আপনি আপনার ইউজার যে আইডিটা সে দেখতে পাচ্ছেন। এরপর আপনার এখানে ইমেল, সরি, আপনার যে ডোমেন সেটা দেখতে পাচ্ছেন। শেয়ার্ড আইপি অ্যাড্রেস, যে এই সার্ভারে যে আপনি যে আইপিতে আপনার সাইটটা হোস্ট করা আছে সেই আইপিটা দেখতে পাচ্ছেন এখান থেকে। লাইক আপনার এই আইপিটা কখন প্রয়োজন হবে, ধরেন আপনার কোনো একটা ডোমেন আপনি নেম সার্ভার সেট করতে চাচ্ছেন না, আইপিতে পয়েন্ট করতে চাচ্ছেন, তখন এটা নিতে হবে। অথবা আপনি ক্লাউড ফেয়ারে আপনার হোস্টিং চেঞ্জ করেছেন, তখন আপনার আইপিটা প্রয়োজন হবে ডিএনএস এ নতুন করে আইপি সেট আপ করার জন্য। তো এরকম এখানে অনেকগুলো ইনফরমেশনই আছে। তার মধ্যে ডিস্ক ইউজ, এটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কেন আপনার এই ডিস্ক ইউজটা এখানে আছে। স্কেল ডিস্ক ইউজ, এক কথায় এখানে আপনি সম্পূর্ণ আপনার যে cPanel সেটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারতেছেন। যাই হোক, এখন আমরা আমাদের যে cPanel এর পরিচিতি সেটা শিখে ফেললাম। এখন এখানে দেখবেন আপনি এখানে অনেক কিছুই আছে, যে ইমেল সেকশন, তারপরে যে ব্যাকআপ সেকশন, ফাইল সেকশন, এসএন মার্কেটিং সেকশন, ডাটাবেস সেকশন, ডোমেন সেকশন, ম্যাট্রিক্স, সিকিউরিটি, সফটওয়্যার, অ্যাডভান্স প্রিফারেন্স, এরপর আপনার সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এরকম অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছি। তো আমরা একে একে সবগুলো সেকশনের প্রত্যেকটা টুলস দেখবো, যেগুলো আমাদের প্রয়োজন। তো আগামী টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে আমরা ইমেল সেকশনটা ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।